আজকে জুলাই মাসের 8 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি কেদারনগর গ্রাম, আমার আশ্রমের পার্শ্ববর্তী মাঠের ভিতরে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমান সমাজের কিছু মানুষ নিরাকারে আল্লাহ বিশ্বাস করেছে এবং নিজেই আল্লাহ বিশ্বাস করেছে, আখিরাত বিশ্বাস করেছে, রসুল বিশ্বাস করেছে, বিভিন্নভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত কর্মকাণ্ডের ভিতর দিয়ে নিজেকে মুসলমান বলে দাবি করছে। তো সেক্ষেত্রে সূরা নামলের 31 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাম তার অবৈধ একজনের কাছে পত্রে লেখছে যে তুমি আমার আনুগত্য করো এবং আমার আনুগত্যের মাধ্যমে মুসলমান হও। তার মানে ওই রসুলের কাছে যে রসুলের আনুগত্য করতে হবে এবং সেই আনুগত্য করার মাধ্যমে সেইখানে মুসলমান হতে হবে। তাহলে এখানে জিনিসটা উপস্থিত দরকার হচ্ছে না। তুমি রসুলের কাছে যাবা, রসুলের আনুগত্য করবা, সেই আনুগত্যের মাধ্যমে রসুলের কাছে উপস্থিত হওয়ার পরে তুমি মুসলমান হচ্ছ। তাহলে এই আয়াত দিয়ে আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি, যারা রসুলের কাছে যাচ্ছে না, উপস্থিত হচ্ছে না, তারা রসুলের আনুগত্য করতে পারছে না এবং রসুলের আনুগত্য না করার কারণে তারা মুসলমান হতে পারছে না। উপস্থিত রসুলের অনেকেই বলতে পারে তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করছি। হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা যাচ্ছে, তিনি ওহী অনুসরণ করেছে, ওহী এই কোরআন, আমরা কোরআনের আয়াত ফলো করছি, কোরআনের আয়াত অনুসরণ করছি, আমরা নবীর অনুসারী হচ্ছি। কিন্তু নবীর আনুগত্য করা যাচ্ছে না, কারণ নবী তো এখন বর্তমান উপস্থিত নাই। নবীর আনুগত্য করো কথা যদি কোরআনে থাকতো, তাহলে নবীর আনুগত্য করার একটা প্রক্রিয়া রেখে দেওয়ার কারণে যুগে যুগে নবী থাকতো। আল্লাহ পাক যুগে যুগে নবী রাখবে না, যেহেতু নবী একসময় শেষ হবে, সূরা হজর 40 নম্বর আয়াত, সেই জন্য নবীর আনুগত্য করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে তোমরা নবীর আনুগত্য করো কথা কোরআনে বলে নাই। তাহলে নবীর কাছে যারা ওই মুসলমান হয়েছে, তারা কিভাবে হয়েছে? তারা তো ওই সময় নবীর কাছে যাই তো আনুগত্য করে মুসলমান হয়েছে। ওটা কোন প্রক্রিয়ার ভিতর দিয়ে হয়েছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে। প্রশ্নের উত্তর হচ্ছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটা পদ ছিল। একটা পদ হচ্ছে নবী পদ, আর একটা হচ্ছে রসুল পদ। যখন ওই রসুলের কাছে মুসলমান হতে গিয়েছে, আনুগত্য করতে গেছে, তখন সেই রসুলের কাছে যাই সে আনুগত্যের বায়াত গ্রহণ করে সেখানে সেজদা দিয়ে সে আত্মসমর্পণ করেছে। তাহলে ওই রসুলের কাছে, ওটা নবীর কাছে না। যদি ওনার পরে রসুল পদ না থাকতো, তাহলে মুসলমান হওয়ার জন্য আর একটা রসুল ওখানে দণ্ডায়মান হইতো, সেখানে যাই আনুগত্য করো, সেখানে যাই সেজদা করো, সেখানে যাই তুমি মুসলমান, আমি তোমার নবী, শুধু ওহী নিয়ে আসবো, এমনটা হইতো নাকি? যেহেতু রসুলও উনি, নবীও উনি, তাহলে রসুলের যে কাজটা সেটা হচ্ছে রসুলের সামনে উপস্থিত হয়ে ওনার আনুগত্য স্বীকার করে বায়াত হয়ে ওখানে সেজদা দিয়ে মুসলমান হয়। এটা হচ্ছে রসুলের, ওনার কাছে রসুল পদ ছিল, তাই ওনার কাছে যে আনুগত্য করা লেগেছে, নবী হিসাবে না। এজন্য সুলাইমান আলাইহিস সালাম নবী, উনি যখন লেখছে যে তুমি আমার আনুগত্য করো এবং আমার কাছে উপস্থিত হও, আমার কাছে আনুগত্য উপস্থিতের মাধ্যমে আনুগত্য করে তুমি মুসলিম হও, এখানে উনি রসুল হিসাবে লেখছে, নবী হিসাবে না। নবী হিসাবে নবীর কার্যক্রম হচ্ছে আল্লাহর সাথে তার, জিবরাইলের সাথে তার ওহী কানেক্টেডের ব্যাপারটা হচ্ছে নবী সংশ্লিষ্ট, আর যাবতীয় ইসলামের সকল কর্মকাণ্ডটা রসুল সংশ্লিষ্ট। তার কারণ সূরা মাইদার 99 নম্বর আয়াত করে দেখো যে রসুলের কাজ হচ্ছে একমাত্র প্রচার করা। তাই নবীর একটা কাজ, রসুলের আর একটা কাজ। নবীর কাজ কি? ওহী আনয়ন করা, ওহী অনুসরণ করা, আর ওই রসুলের কাজ হচ্ছে সেই ওহী প্রচার করা। ওই প্রচার করতে গেলে ওই রসুলের কাছে যে বায়াত গ্রহণ করতে হচ্ছে, সেই বায়াতের কার্যক্রমের মাধ্যমে সেখানে তোমার মুসলমান হওয়া যাচ্ছে। সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে আছে ইউবায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ, এখানে তোমাকে বলতে এখানে রসুলকে বোঝানো হয়েছে। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি নাম আসতো বা এখানে যদি নবী নাম আসতো, তাহলে কিন্তু এই বিষয়টাকে বায়াতের সিস্টেমটা নবীর কাছে চলে যেত। আচ্ছা, বুঝতে পারছো কথাটা?
এখানে যখন নবীর কাছে বায়াতের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতের ব্যাপারটা আল্লাহ বলছে তোমার কাছে, তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বায়াত গ্রহণ করলো তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। ওই মুহূর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটা ছিল রসুল পথ। তাহলে রসুলের কাছে উপস্থিত হয়ে বায়াত হয়ে আনুগত্য স্বীকার করলে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, ওই আল্লাহর কাছে আনুগত্য করলে ওইটা আল্লাহর হয়ে যাচ্ছে। ওইখানে আনুগত্য সেজদা করলে ওই সেজদা আল্লাহ পাচ্ছে, আনুগত্য করলে আল্লাহ পাচ্ছে। সূরা নিসার 80 নম্বরে। কিন্তু আমরা যারা বর্তমান আদমকাবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে যাই বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি না করেই মুসলমান করছি, দাবি করছি, মুমিন দাবি করছি, এটা একটা কোরআন বহির্ভূত একটা সিস্টেম। আর কোরআন মোতাবেক সিস্টেম হচ্ছে যে আদমকাবাই সেজদাকারী একজন গুরুকে রসুল বিশ্বাস করে সেই রসুলের কাছে আগে উপস্থিত হতে হবে, উপস্থিত হয়ে তার আনুগত্য স্বীকার করতে হবে। ওই আনুগত্য স্বীকার করলে তুমি মুসলিম হবা। সূরা নমল 27 নম্বর সূরার 31 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে পৃথিবীর সকল মানুষকে আজে বাজের দিকে ঘোরাফেরা না করে বর্তমান জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুব্বা, মোচকাটা, এই সমস্ত পাঁচ ওয়াক্ত জমাধারী মাদ্রাসাপন্থী এরা সব কেউ রসুল দাবি করে না। এরা রসুল দাবি না করার কারণ কি? যদি রসুল দাবি করে তাহলে তো তার আদমকাবাই সেজদা নেওয়া লাগে গো। আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, উপমা দিয়ে বোঝানো যায়। আমি তোমার স্ত্রী দাবি করছি না, যদি আমি তোমার স্ত্রী দাবি করি তাহলে তো তোমার সাথে আমার বাসর করা লাগে। আমি তোমার সাথে বাসর করতেও রাজি না, তোমার স্ত্রীর পরিচয় দিতে রাজি না। এদিকে আশেপাশে যা কিছু গাডালার মতন যাই কিছু করি ওটা আমার ধৈর্যের ভিতরে না। তো ঠিক আমার এই জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি দিয়ে যত তোমার ইসলামের প্রসারণা আসছে, তোমার এই পীর সাহেবরা দিয়ে, ইমাম সাহেব দিয়ে, তোমার এই উলিল আমর দিয়ে যা কিছু আছে ইসলামের সমস্ত গা ঘষা মতন করবে, কিন্তু আসল কাজেই শেষ দাঁড়া নেবে না, বিদায় রসুল দাবি করে না গো। কি বুঝতে পারছো কথাটা? আমি সেসি বলছি বলে তোর রাখবে না। তার মানে এরা কেউ রসুল দাবি করে না। এদের কাছে গেলে তোমার মুসলমান হওয়ার যে পজিটিভ যা সেটা তোমার হচ্ছে না। যেমন তুমি স্বামীর কাছে না গেলে যেমন তোমার সন্তান হচ্ছে না, তো ঠিক তদ্রুপ ভাবে রসুলের কাছে যে সেজদা ভক্তি না করে তুমি মুসলমান হতে পারছো না। তাহলে আমার দৃষ্টিভঙ্গিতে সূরা নমলের 31 নম্বর আয়াতের দৃষ্টিতে আমি সকলকে বলতে চাচ্ছি যে যিনি রসুল দাবি করবে তার কাছে গেলে আনুগত্য করে সেজদা ভক্তি করলেই তুমি মুসলমান হবে। যিনি রসুল দাবি করবে না তার কাছে তুমি যা কিছু করবে ওটা শিরক হয়ে যাবে। যেমন সে যে তোমার স্বামী না, তার কাছে গাডালাডালি যাই কিছু করে ওটা তোমার জিনাই গণ্য আছে। যে স্বামী তার কাছে যাই তুমি সন্তান নিলে ওটা বৈধ আছে। আমি উপমা দিয়ে বোঝাচ্ছি বলে তাহলে আপনারা নেগেটিভ মনে করেন না। কথাটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে স্বামী মানতেই হবে, না হলে তোমার সন্তান হবে না। আর যদি ওই সন্তান বৈধ হবে না। আর যদি তুমি সেই ক্ষেত্রে যে কোনো একজন সে যোগ্যতায় কম থাকুক আর বেশি থাকুক, অনেকে বলে তোমার কোরআন বিশ্বাস করা লোক গুরু হবে না। সে আদমকাবাই সেজদা করেছে এবং আদমকাবাই সেজদার মাধ্যমে গুরুর সমস্ত আদেশ নিষেধ পালন করেছে এবং সে গুরুর কাছ থেকে খেলাফত পেয়েছে, কোরআনের সমস্ত আয়াত সে আনুগত্য করে, পালন করে, অনুসরণ করে, ওই ব্যক্তি গুরু হওয়ার যোগ্যতা রাখে। ওরকম হাসিবুল চিশতির মতন কোরআন গবেষক করতে হবে এরকম শর্ত না। শর্ত হচ্ছে সে আদমকাবাই সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়েছে কিনা এবং গুরুর কাছ থেকে সে রেসালত প্রাপ্ত হয়েছে কিনা, সে কোনো অবৈধ কাজের সাথে, কোরআন বিরোধী কোনো কাজের সাথে জড়িত থাকে কিনা। এগুলো যদি না থাকে তো সেই ব্যক্তি গুরু। সে তুমি তাকে বিশ্বাস করতে পারলে ওখান থেকে তুমি সেজদা ভক্তি করে মুসলমান হবা। তাহলে আমি বর্তমানে যারা এখনো নিজেকে রসুল দাবি করে না তাদের সঙ্গ ত্যাগ করে যারা সেখানে গেছে তারা নিজেকে রসুলের কাছে আনুগত্যের বায়াত গ্রহণ করে নাই। রসুলের কাছে আনুগত্য করা তাদের পক্ষে সম্ভব না। নবীকে রসুল বিশ্বাস করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বিশ্বাস করা যাচ্ছে কিন্তু তার আনুগত্য করা যাচ্ছে না। কারণ আনুগত্য করতে হলে তো উপস্থিত ব্যক্তি লাগবে। যেমন আমার বাবা যতদিন ছিল আমি বাবার আনুগত্য করতে পারছি। আমার বাবা শুনে আমি এখন নাই, আমি তার আনুগত্য করতে পারছি না। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রসুল বিশ্বাস করে এই সমস্ত যা টুপি, পাগড়ি, জুব্বার মাধ্যমে 10টা সুন্নত পালন করার মাধ্যমে রসুল আনুগত্য করছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা মূর্খের পরিচয় হচ্ছে। কারণ উপস্থিত ব্যক্তির যদি আনুগত্য করা লাগে আর উপস্থিত ছাড়া যদি আনুগত্য করা যেত তাহলে পরে নবীর আনুগত্য করো কথা কোরআনে থাকতো।
অনুপস্থিত ব্যক্তির আনুগত্য যেহেতু সম্ভব নয়, আর নবী যখন অনুপস্থিত থাকবে এই জন্য নবীর আনুগত্য করো কথা কোরআনে বলে নাই, রসুল আনুগত্য করো কথা বলছে। তার মানে যুগে যুগে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক আছে। এই জন্য সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলছে, রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না, রসুল না পাঠিয়ে আমি কোনো জনপদ ধ্বংস করি না। সূরা কাসাস 59 নম্বর আয়াত, রসুল না পাঠিয়ে আমি কোনো জনপদ ধ্বংস করলে বা কাউকে শাস্তি দিলে তারা বলতো যে আমাদের কাছে রসুল পাঠাইলে না কেন। সূরা কাসাস 57 নম্বর আয়াত, এই জন্য আদম কবে সেজদাকারী সব গুরুবানী বর্তমান রসুল, এই রসুলের কাছে আনুগত্যের বা শপথ গ্রহণ করে উপস্থিত হয়ে সেজদা না দিলে মুসলমান হওয়ার কোনো উপায় নেই। জয় গুরু।